সমুদ্রের রাত সবসময় রহস্যময়। ঢেউয়ের গর্জন, বাতাসের শীতলতা আর অন্ধকার আকাশ সব মিলে তৈরি হয় এক অদ্ভুত উত্তেজনা। সেই নির্জনতার মাঝে যদি দুটি মানুষ হঠাৎ আটকে যায় একে অপরের কাছে, তবে কি হতে পারে? এটা সেই রাতের গল্প, যেখানে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জেগে উঠেছিল আকাঙ্ক্ষা, রোমাঞ্চ আর অবিস্মরণীয় ঘনিষ্ঠতা। রাত তখন গভীর। চারপাশে কেবল সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। ঢেউ আছড়ে পড়ছে বালুচরে, ভিজিয়ে দিচ্ছে পায়ের গোড়ালি। আকাশে অর্ধচন্দ্র, চারপাশে অল্প আলোয় রহস্যময় আবহ। মিলা হেঁটে যাচ্ছিল সৈকতের বালিতে খালি পায়ে। চারদিকে কেউ নেই, কেবল বাতাস আর সমুদ্র। তার মনে হচ্ছিল আজ রাতটা অন্যরকম হবে। হঠাৎ সে খেয়াল করল কিছুটা দূরে একজন দাঁড়িয়ে আছে। কালো শার্ট, ভেজা চুল, চোখে অদ্ভুত গভীরতা। সে দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে তাকিয়ে। মিলা থেমে গেল। অপরিচিত হলেও দৃষ্টি সরাতে পারল না। লোকটা ঘুরে তাকাল, চোখে এমন এক দৃষ্টি যা মিলার বুকের ভেতরে হঠাৎ কাঁপন ধরিয়ে দিল। রাতটা সুন্দর, তাই না? লোকটা মৃদু স্বরে বলল। মিলা একটু হেসে জবাব দিল, হ্যাঁ, তবে একা হলে একটু ভয়েরও মনে হয় কি। লোকটা এগিয়ে এল, বাতাসে তার নিঃশ্বাস মিশে গেল মিলার কানে। ভয় পাবেন না, আমি আছি। মিলার বুক ধুকপুক করতে লাগল। সে বুঝল না কেন, কিন্তু অপরিচিত এই মানুষের উপস্থিতি তাকে ভয় না দিয়ে বরং অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। তারা দুজন পাশাপাশি হাঁটতে লাগল। সমুদ্রের জল বারবার এসে ছুঁয়ে দিচ্ছিল তাদের পা। প্রতিবার ঢেউয়ের শব্দে তাদের নিঃশ্বাস আরও ভারী হয়ে উঠছিল। লোকটার হাত হঠাৎ ছুঁয়ে গেল মিলার আঙুলে। প্রথমে সে হাত সরিয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই স্পর্শের জন্য ব্যাকুল হয়ে উঠল। ঢেউয়ের শব্দে, রাতের অন্ধকারে প্রতিটি মুহূর্তে বাড়ছিল অদ্ভুত আকর্ষণ। মিলা আর তার অচেনা সঙ্গী ধীরে ধীরে বালুচরে হাঁটছিল। বাতাসে সামান্য নোনা গন্ধ, ঢেউয়ের শব্দ আর দূরের রাতের নির্জনতা সব মিলিয়ে তৈরি হচ্ছিল এক অদ্ভুত উত্তেজনা। লোকটার হাত মিলার হাতের ফাঁকে ঢুকে গেল। মিলার বুক কেঁপে উঠল। কিন্তু এবার সে হাত সরাল না, বরং আঙুলগুলো একে অপরের সঙ্গে মিশে গেল। আপনি কি সবসময় এমন নির্জন স্থানে আসে? মিলার কণ্ঠে অস্থিরতা, কিন্তু চোখে চ্যালেঞ্জ। লোকটা মৃদু হেসে বলল, না, তবে আজকের রাতটা বিশেষ। এখানে সবকিছু অন্যরকম লাগে। মিলার চোখে বিস্ময় আর বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা। তারা দুজনেই অনুভব করছিল, বৃষ্টির রাতের মতো নয়, সমুদ্রের রাতের নির্জনতা যেন তাদের ভেতরের রোমাঞ্চকে আরও জাগিয়ে তুলেছে। হঠাৎ ঢেউ একেবারে কাছ থেকে আছড়ে পড়ল, তাদের পা ভিজে গেল। মিলা হেসে উঠল, আর সেই হাসিটা ছিল জীবন্ত, মুক্ত। লোকটা তার দিকে এগিয়ে এল এবং হালকাভাবে চুল সরিয়ে দিল তার কপাল থেকে পানি। মিলা চোখ বড় করে তাকাল। কিন্তু এবার আর কোনো দ্বিধা নেই, শুধু উত্তেজনা, শুধু আকর্ষণ। তারা দুজন পাশাপাশি বসল বালুচরে। ঢেউয়ের শব্দ, বাতাসের স্পর্শ, একে অপরের হাতের স্পর্শ সব মিলিয়ে তাদের মধ্যে তৈরি হচ্ছিল এক গভীর ঘনিষ্ঠতা। রাত যত এগোচ্ছিল, মিলার মন আরও খোলার দিকে যাচ্ছিল। সে বুঝল, আজকের রাত শুধু রোমাঞ্চ নয়, এটি তার জীবনের স্মরণীয় এক মুহূর্ত হয়ে যাবে। লোকটা হালকা কণ্ঠে বলল, আপনার চোখের দিকে তাকালে মনে হয় সময় থেমে গেছে। মিলা হেসে বলল, সম্ভবত তাই। আজকের রাত অন্য সব রাতের থেকে আলাদা। ঢেউ আবার আছড়ে পড়ল, তারা দুজনই একে অপরের দিকে ঝুঁকল। নিঃশ্বাস মিলিয়ে গেল, এবং প্রতিটি স্পর্শে তাদের ভেতরের উত্তেজনা আরও বেড়ে গেল। রাতের অন্ধকার ধীরে ধীরে ফর্সা হতে শুরু করল। আকাশের অর্ধচন্দ্র আলোয় সমুদ্রের ঢেউ চকচক করতে লাগল। মিলা আর তার সঙ্গী এখনও বালুচরে বসে আছে। তাদের হাত মিলেছে, চোখে চোখ মিলেছে, নিঃশ্বাসের ছন্দ মিলেছে। ভোর হয়ে যাচ্ছে, মিলা বলল, কিন্তু তার কণ্ঠে কোনো উদাসীনতা নেই, বরং এক ধরনের শান্তি আর পরিতৃপ্তি। লোকটা ধীরে তার কপালে চুমু দিল। আজকের রাতটি আমরা কখনো ভুলব না। মিলা হালকা হাসি দিল, চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেল। রাতটি ভীষণভাবে উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু সেই উত্তেজনা ছিল সূক্ষ্ম, কোমল, আবেগময়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিলিয়ে তাদের হৃদয়ও যেন ছন্দে নাচছিল। তারা দুজন ধীরে ধীরে দাঁড়িয়ে বালুচরের দিকে হেঁটল। পায়ের নিচে বালি ভিজে আছে, বাতাসে সামান্য ঠান্ডা, কিন্তু ভেতরে তাদের উষ্ণতা সবকিছু ঢেকে রাখছে। মিলা বলল, আজকের রাতটা সত্যিই অন্যরকম। মনে হচ্ছে জীবনটা নতুন করে শুরু হচ্ছে। লোকটা মৃদু হাসল, হয়তো তাই। প্রতিটি মুহূর্ত আমাদের মনে থাকবে, আর আমাদের পথকে অন্যভাবে সাজাবে। বাইরে সূর্যের প্রথম আলো সমুদ্রের উপরে ঝলসে উঠল।
তারা দুজন দাঁড়িয়ে দেখল, ঢেউয়ের প্রতিটি আছড়ে পড়া যেন নতুন দিনের প্রতিশ্রুতি দিচ্ছে। মিলা আর লোকটা একে অপরের দিকে তাকাল। আর কোনো কথা নয়, শুধু চোখে চোখ মিলানো, হাতের স্পর্শ, আর ধীরে ধীরে শরীরের কাছাকাছি থাকা। সমুদ্রের রাত শেষ হলেও তাদের মনে সেই উত্তেজনা আর রোমাঞ্চ চিরকাল জেগে থাকবে। আজকের রাত তাদের জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল, ভিজা বালি, ঢেউয়ের শব্দ, রাতের নির্জনতা, আর দুজনের মিলন। সমুদ্রের আলোয় তারা ধীরে ধীরে হেঁটে ফিরল। শহর ধীরে ধীরে জেগে উঠছে, কিন্তু এই রাত তাদের ভেতরে চিরকাল বেঁচে থাকবে। কারণ কিছু রাত থাকে যেগুলো শুধু রোমাঞ্চ নয়, জীবনের প্রতিটি অনুভূতিকে নতুন করে সাজিয়ে দেয়। এভাবেই শেষ হল সমুদ্রের ধারে রাতের গল্প, রোমাঞ্চ, উত্তেজনা, আবেগে ভরা, এবং মনে রাখার মতো এক রাতের স্মৃতি। কিছু রাত আসে যখন সবকিছু নিস্তব্ধ, সব আলো নিভে যায়, আর অন্ধকার গিলে ফেলে চারপাশ। এমনই একটি রাতের গল্প যেখানে দুটি মানুষ পরিত্যক্ত একটি বাড়িতে আটকে পড়ে। প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছোঁয়া, সবই তৈরি করে এক অদ্ভুত রোমাঞ্চ এবং উত্তেজনা, যা হৃদয়ের গভীরে চিরকাল জেগে থাকে। রাত গভীর। আকাশে জোছনার আলো নেই, কেবল চাঁদের ফাঁকা আকাশ। শহরের বাইরে জঙ্গলের ধারে একটি পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে। মায়া এবং আরিয়ান হঠাৎ সেখানে এসে পৌঁছায়। বৃষ্টির পর জমে থাকা কাদা, ভাঙা জানালা, আর ভেতরে অন্ধকার, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিবেশ। এখান থেকে আমাদের কি বের হওয়া সম্ভব? মায়া কণ্ঠে অস্থিরতা। আরিয়ান মৃদু হেসে বলল, চিন্তা করার কিছু নেই, শুধু ভেতরে প্রবেশ করি। তারা ধীরে ধীরে ভাঙা দরজা ঠেল এবং ভেতরে প্রবেশ করল। গায়ে ঠান্ডা হাওয়া লাগল। ভাঙা জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকছে, আর ধুলোর ঘ্রাণ ভেতরে ঘোরাচ্ছে। মায়া হাত বাড়িয়ে আরিয়ানের হাত ধরল। প্রথম স্পর্শেই মনে হল ভয় আর উত্তেজনা একসাথে ভেসে এসেছে। তাদের পা থেকে মেঝেতে জমে থাকা ধুলো উড়ে যাচ্ছে, আর ভাঙা আসবাবের শব্দ এক অদ্ভুত সুর তৈরি করছে। ভেতরে কিছুটা এগোতে গিয়ে তারা একটি বড় হলে পৌঁছাল। ছাদের অংশ ভেঙে গেছে, কিন্তু চাঁদের আলো এসে মেঝে আলোকিত করছে। মায়া কণ্ঠে ফিসফিস করে বলল, আরিয়ান, এখানে কিছু অদ্ভুত লাগছে। আরিয়ান কিছু না বলে কেবল হাত শক্ত করে ধরল। প্রতিটি ধাপেই তাদের নিঃশ্বাস ভারী হচ্ছে। বাতাসে ভেসে আসছে পুরনো কাঠের গন্ধ, আর প্রতিটি শব্দ যেন তাদের ভেতরে উত্তেজনার ঢেউ তুলে দিচ্ছে। হঠাৎ মায়ার আঙুল আরিয়ানের আঙুলে লেগে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। চোখে চোখ মিল, এবং ভেতরের শিহরণ আরও তীব্র হয়ে উঠল। মায়া হালকা হেসে বলল, এটা ভয়ঙ্কর নয়, বরং অন্যরকম আনন্দদায়ক। আরিয়ানও হেসে বলল, হ্যাঁ, তবে সবকিছু সচেতনভাবে। এই রাতটি চিরকাল মনে থাকবে। বাইরে ঝড়ের শব্দ ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। তাদের মধ্যে তৈরি হচ্ছে এক অদ্ভুত ঘনিষ্ঠতা। মায়া আর আরিয়ান ধীরে ধীরে হলে এগোচ্ছে। ভাঙা ছাদ থেকে হালকা বাতাস ঢুকছে, আর বাতাসে ধুলোর ঘ্রাণ তাদের ভেতরের উত্তেজনা আরও বাড়াচ্ছে। এখান থেকে বের হতে হলে সাহস চাই, মায়া ফিসফিস করে বলল। আরিয়ান হেসে বলল, সাহস তো এখনো আছে, এবং আমরা একসাথে। তাদের চোখে চোখ মিলেছে। আরিয়ানের হাত ধীরে মায়ের হাতের দিকে এগোল, আর আঙুলগুলো মিলিয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। মায়া কাঁপল, কিন্তু ভয় নয়, ভেতরে এক অদ্ভুত উত্তেজনা। হঠাৎ দূরের অন্ধকারে কিছু কেঁপে ওঠার শব্দ হল। তারা দুজন থমকে গেল। শুনলেন কি? মায়া কণ্ঠে আগ্রহ আর ভয় মিলিয়ে বলল। হ্যাঁ, কিন্তু মনে রাখো, আমরা একসাথে। আরিয়ান তার কাঁধে হাত রাখল, নিরাপত্তার অনুভূতি দিয়ে। তাদের চোখে আগুন, নিঃশ্বাস ভারী। বাতাস ভিজে চুলে লেগে আছে, শরীরের প্রতিটি স্পর্শে উত্তেজনা জন্মাচ্ছে। মায়া ধীরে আরিয়ানের দিকে এগোল। তাদের হাত মিলেছে, কাঁধে কাঁধ মেলানো। এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, যা শুধু রাতের নির্জনতা এবং ভাঙা বাড়ির পরিবেশের সঙ্গে মিলিত হয়ে আরও তীব্র হচ্ছে। আরিয়ান হালকা স্বরে বলল, আজকের রাতটি কখনো ভুলব না। মায়া হেসে বলল, আমি নিশ্চিত এই রাত আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে। বাইরে ঝড় থেমেছে, কিন্তু ভিতরের উত্তেজনা আরও গভীর। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, হাত ধরে, চোখে চোখ রেখে। রাতের নির্জনতা তাদের ভেতরে তৈরি করছে এক অদ্ভুত রোমাঞ্চ। রাত গভীর, কিন্তু হালকা অন্ধকার ধীরে ধীরে ফর্সা হতে শুরু করল। মায়া আর আরিয়ান এখনও পরিত্যক্ত হলে বসে আছে। চোখে চোখ মিলছে, নিঃশ্বাস ভারী। ভোর আসছে, মায়া ফিসফিস করে বলল।
হ্যাঁ, তবে এই রাত আমাদের মনে চিরকাল থাকবে, আরিয়ান হেসে উত্তর দিল। তাদের হাত ধীরে মিলছে, শরীরের কাছাকাছি থাকা এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। ঘরের ভেতরের নীরবতা আর বাইরের হালকা বাতাস মিলিয়ে তৈরি হচ্ছে এক অদ্ভুত উত্তেজনা। হঠাৎ মায়া চুপ করে তার কাঁধে মাথা রাখল। আরিয়ান হাতটা কাঁধে রাখল। রাতের নির্জনতা, ভাঙা দেয়াল, বিজে মেঝে সব মিলিয়ে তৈরি হচ্ছে এক রোমাঞ্চকর মুহূর্ত। আজকের রাতটি আমরা কখনো ভুলব না, আরিয়ান বলল। না, চিরকাল মনে থাকবে, মায়া হেসে উত্তর দিল। ধীরে ধীরে তারা উঠে দাঁড়াল। ভোরের আলো আস্তে আস্তে ভেঙে পড়ছে জানালার ফাঁক দিয়ে। বাইরে ঝরঝর শহর, ভিতরে তাদের ভেতরের উত্তেজনা, সব মিলিয়ে রাতটি চিরকাল স্মরণীয় হয়ে উঠল। মায়া আর আরিয়ান ধীরে ধীরে রুমের বাইরে বেরোল। পরিত্যক্ত বাড়ি এখনও রহস্যময়, কিন্তু তাদের মধ্যে তৈরি উত্তেজনা আর রোমাঞ্চ থেকে গেছে স্মৃতিতে। পরিত্যক্ত বাড়ির রাত শেষ হলেও রাতের প্রতিটি মুহূর্ত, ভাঙা দেয়াল, ঝরঝর বাতাস, নীরবতা, হাতের স্পর্শ, চোখে চোখ মিলানো, চিরকাল তাদের মনে থাকবে। কিছু রাত থাকে যেগুলো শুধু রোমাঞ্চ নয়, জীবনের প্রতিটি অনুভূতিকে নতুন করে সাজিয়ে দেয়। এই রাত সেই রাত। 1-08-911-2025 ছন্ডন দ্যাডাডিপচ। কিছু রাত আসে যখন পৃথিবী থমকে থাকে, বাতাসে এক অদ্ভুত উষ্ণতা ভরে যায়, আর চোখে চোখ মিলিয়ে থাকে এক গভীর আকর্ষণ। আজকের গল্পটি সেই রাতের, যেখানে একজন স্বামী তার বুকে নিয়ে এক অদ্ভুত মুহূর্তের জন্য অপেক্ষা করছে। রোমাঞ্চ, উত্তেজনা এবং আবেগের মিশ্রণে ভরা রাত তখন আস্তে আস্তে নামে। শহরের আলো ধীরে ম্লান হয়ে আসে। রাহুল তার বউ আনিকা কে নিয়ে বাগানের মধ্য দিয়ে হাঁটছে। বাতাসে হালকা ভেজা গন্ধ এবং চারপাশে পাতা ঝরে পড়ছে। আজ রাতটা বেশ সুন্দর, আনিকা হেসে বলল। হ্যাঁ, আর আজ রাতটা শুধু আমাদের, রাহুল উত্তর দিল। তারা দুজন পাশাপাশি হাঁটছে। হাত ধরা, নিঃশ্বাস মিলানো, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক অদ্ভুত ঘনিষ্ঠতা। হঠাৎ চাঁদের আলো নদীর উপর পড়ে। পানি ঝকঝক করে ওঠে, আর প্রতিটি ঢেউ যেন তাদের ভেতরের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। আনিকা ধীরে হাত মিলিয়ে বলল, তুমি জানো এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে কি? রাহুল হেসে বলল, আমি নিশ্চিত, কারণ আজকের রাত শুধু আমাদের কি তারা বাগানের একদম নির্জন অংশে চলে যায়। চারপাশে শুধু নীরবতা, বাতাসে পাতার শব্দ। রাহুল ধীরে আনিকার গাল স্পর্শ করে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। আনিকা চোখ বন্ধ করে হালকা হেসে বলল, তুমি থাকলে ভয় মুছে যায়, শুধু আনন্দ থাকে। নীরবতা ভেঙে রাতের নিস্তব্ধতা। ভিজে পাতা, ঠান্ডা বাতাস এবং একে অপরের স্পর্শ সব মিলিয়ে তৈরি হচ্ছে এক রোমাঞ্চকর মুহূর্ত। তারা দুজন বসে যায় নদীর পাড়ে। চাঁদের আলোয় মুখ জ্বলে ওঠে। রাহুল আনিকার হাত ধরে বলল, আজকের রাত আমাদের জন্য এক স্মরণীয় মুহূর্ত। আনিকা হেসে উত্তর দিল, না, এটি শুধু শুরু। রাত এগোচ্ছে, চাঁদের আলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। তারা নদীর পাশে দাঁড়িয়ে আছে, হাত ধরা, চোখে চোখ মিলিয়ে। প্রতিটি নিঃশ্বাসে যেন ভেসে আসছে রোমাঞ্চ। আনিকা ধীরে বলল, আমি চাই এই রাত কখনো শেষ না হোক। রাহুল হেসে বলল, এই রাত চিরকাল আমাদের মনে থাকবে। বইছে হাওয়ায়, নদীর ঢেউয়ের শব্দে আর একে অপরের স্পর্শে রাতটি চিরকাল স্মৃতিতে রয়ে গেল। রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। চারপাশে নতুন দিনের আলো ফুটতে শুরু করেছে। নদীর ধারে দাঁড়িয়ে রাহুল ও আনিকা এখনও একে অপরের পাশে আছে। তারা দুজনই জানে যে রাত কেটে গেছে তা শুধুই অদ্ভুত রোমাঞ্চ বা উত্তেজনা নয়, বরং এক গভীর আবেগের মুহূর্ত যা চিরকাল স্মৃতিতে থাকবে। আনিকা ধীরে বলল, আমি মনে করি এই রাত আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে দিয়েছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, সবই এখন আমাদের স্মৃতিতে লেখা। রাহুল কাঁধে হাত রাখল আর হালকা হেসে বলল, হ্যাঁ, এই রাত শুধু আমাদের। প্রতিটি মুহূর্ত যেন চিরকাল স্থির হয়ে গেছে। নদীর পাশে তারা ধীরে হাঁটতে লাগল। ভিজে পাথরের নিচে পা, হালকা হাওয়া, নদীর ঢেউ সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত যেন আরও গভীর হয়ে উঠছে। রাহুল হালকা স্বরে বলল, এই রাত কেবল শেষ নয়, এটি আমাদের নতুন দিনের প্রতিশ্রুতি, নতুন গল্পের সূচনা। আনিকা হেসে বলল, ঠিক বলেছ, আমরা একসাথে আছি, আর প্রতিটি দিন একে অপরের জন্য বিশেষ হবে। হাওয়ার সাথে নদীর ঢেউয়ের শব্দ মিলিয়ে যেন তাদের ভেতরের উত্তেজনা আর রোমাঞ্চ বহমান। হাত ধরা, চোখে চোখ মিলানো, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক স্মরণীয় দৃশ্য। তাদের হৃদয়ের স্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
ভোরের আলো সবকিছুকে উজ্জ্বল করছে, কিন্তু সেই রাতের উত্তেজনা, সেই নীরব ঘনিষ্ঠতা, সবই তাদের মনে চিরকাল বেঁচে থাকবে। আজকের রাত আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রাত, রাহুল বলল। না, এটি শুধুই শুরু, আনিকা হেসে বলল। আমাদের গল্প এখনো অনেক দূর যাবে, গু।